দেখাইছিলেন জানুয়ারি মাসে, তাই না? ফার্স্ট টাইম জানুয়ারি মাসে দেখাইছিলেন, তখন পিরিয়ডের প্রবলেম ছিল। পিরিয়ড রেগুলার করার জন্য আমি 3 মাস মেডিসিন দিয়েছিলাম, তাই না? তারপরে বাবু নেওয়ার জন্য ওষুধ দিয়েছিলাম। তারপরে কতদিন ওষুধ লাগলো? 2বার লাগছে না? অনেকে ভাবে যে 1 মাসে বাবু কনসেপ্ট করে যায়, সবারই যে 1 মাসে কনসেপ্ট করবে এমন না। কারো কারো 2বার লাগে, কারো কারো 3বার লাগে, তবে অধিকাংশই একবারে কনসেপ্ট করে যায়। যাদের 3বারেও কনসেপ্ট করে না, এটা সংখ্যা খুবই কম। তাদের ক্ষেত্রে দেখা যায় যে অন্য ধরনের মেজর প্রবলেম আছে, তাদের হয়তো আইভিএফ ছাড়া হবে না, মানে আইভিএফ করতে হবে হয়তো, বা এই টাইপের, যাদের ইমেজ অনেক কম, বা হচ্ছে হাজবেন্ডের অনেক প্রবলেম, এজোস্পার্মিয়া একদম অ্যাবসেন্ট, স্পার্ম কাউন্ট, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে 3বারের বেশি আসলে কারোরই লাগে না। আর একবারই হয়ে যায়, আপনি নিজেই তো প্রমাণ, 2 মাসে বাবু কনসেপ্ট করে গেছে, আপনাদের তো বেশ প্রবলেম ছিল। আচ্ছা, আপনার হাজবেন্ড কি দেশে আছে না দেশের বাইরে? বাইরে, কিন্তু এখন কারণ আপনার হাজবেন্ডের টেস্টোস্টেরন হরমোন খুবই কম ছিল, তাই না? 0.22 মানে টেস্টোস্টেরন হরমোন, মানে মেইন প্রবলেম ছিল আপনার হাজবেন্ডের। বলছিলাম না, এই যে টেস্টোস্টেরন হরমোন মাত্র 0.22 ছিল, যেটা নাকি ছেলেদের ক্ষেত্রে অ্যাটলিস্ট মানে 2 উপরে থাকে, 3 থাকলে খুব ভালো, সেটা 0.22। মানে আপনি যে 2বার ছিল পয়েন্ট, পরে আবার টেস্ট করা হয়েছিল, হ্যাঁ তখন ভালো পরে ভালো আসলো, কারণ যে ওষুধ দিলাম আপনার হাজবেন্ডকে, আমি তো আপনার হাজবেন্ডকে 2 মাসের ওষুধ দিয়েছিলাম, যেটা আপনার হাজবেন্ডের ইমপ্রুভ হলেই বাচ্চা কনসেপ্ট করে যাবে। কারণ সবসময় যে শুধু ইদানিং আমি দেখতে পাচ্ছি যে মেয়েদের থেকে ছেলেদের প্রবলেম বেশি, বুঝতে পারছেন? ছেলেদের দেখা যায় কি আপনার স্পার্ম কাউন্ট হয়তো ভালো আছে, বা টেস্টোস্টেরন হরমোনে দেখা যায় যে রিপোর্ট ভালো না। কেন ভালো না? কারণ এরা যে রাত জাগে, ঘুমায় না ঠিক মতো, ল্যাপটপ কোলে নিয়ে কাজ করে, গরমে থাকে অনেক বেশি। কেউ কেউ আছে যে ড্রাইভিং করে, ড্রাইভার বা হচ্ছে নিজের গাড়ি চালায়, ওই সিটটা অনেক গরম হয়ে থাকে, এই জন্যও হয় অনেক কিছু। আবার অনেক ধরনের প্রবলেমও আছে, যেমন হচ্ছে কী বলবো, কেউ কেউ বিভিন্ন ভিডিও দেখে, ঠিক আছে, ওইসব ভিডিওর জন্য কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট পড়ে। আবার ফুড হ্যাবিট তো আছে, খাওয়া দাওয়া, ভেজাল খাবার খাচ্ছি আমরা, প্রোটিন সমৃদ্ধ খাবার খাচ্ছি না ঠিক মতো, অনিয়মিত লাইফস্টাইল, এইসব কারণে দেখা যায় যে আপনি এই টেস্টোস্টেরন হরমোনও কম থাকে। ঠিক আছে, যাই হোক, কংগ্রেচুলেশনস আপু।